আপনি আমার মাকে অপমান করলেন। আপনি বয়োজ্যেষ্ঠ, তাই কিছু বললাম না। তাহলে কি করতে? মারতে? গুন্ডামি করতে? যেমন গাছ তেমন তো তার ফল হবে। কথাটা মূলত আপনাদের সাথে আসলে আমি আমার মেয়ে রত্না তার জন্য আপনার ছেলের হাত চাইতে এসেছি। এখন আপনাদের সবার ইচ্ছেতে এবং আশীর্বাদে যদি চার হাত এক করে দেওয়া যায়, তাহলে সব দিক থেকেই মঙ্গল হয় আর কি। আমি মা হয়ে হলফ করে বলতে পারি আমার মেয়ে রত্নার মতো আপনি মেয়ে পাবেন না। আপনার মেয়ে তো বিধবা। আসলে অতীতে একটা ঘটনা ঘটে গেছে, তবে তবে নামে মাত্রই বিয়ে, বিশ্বাস করুন নামে মাত্র বিয়ে। বিয়ের রাতেই ছেলে খুন হয়েছে, তাই তো? হ্যাঁ, বড় বড় ধাক্কা পেয়েছে মেয়েটা মনে। আমার মেয়ে না এই ধাক্কা থেকে বেরোতে চায় জানেন। আপনার মেয়ে বেরোতে চাইছে, তা বলে ভাবলেন কি করে আমরা তাকে আমাদের বাড়িতে ঢোকাবো? আপনি কি বলছেন? আপনার ছেলে অঙ্কুর, সে নিজে মুখে স্বীকার করেছে, বলেছে যে সে আমার বোনকে বিয়ে করতে চায়। আমার খোকা না শুধু বয়সেই বেড়েছে, বুদ্ধিতে না। যেই মেয়ের বিয়ের রাতে তার বর মরে যায়, সেরকম একটা অপয়া বিধবা মেয়েকে আমি আমার ছেলের বউ হিসেবে আমাদের বাড়িতে তুলবো, এই কথা আপনারা ভাবলেন কি করে দিদি? আপনার ছেলে তো আমার ননদ সম্পর্কে সবটা জানতো, তার অতীত সম্পর্কে সবটা জানতো। সে তো সবকিছু জেনে বুঝে নিজে আগ বাড়িয়ে গিয়ে বিয়ের প্রস্তাবটা দিয়েছে, তাই না? যে ছেলে নিজে আগ বাড়িয়ে গিয়ে কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে, সে আপনার খোকা হলেও কচি খোকা তো নয়, তাই না মাসিমা? পারো, কি হচ্ছে কি? চুপ করো মা, চুপ করো। না মিমি, কখনো কখনো চুপ করে থাকলে না লোকে সেটাকে ভদ্রতা না দুর্বলতা ভেবে বসে। পারো, চুপ করো, চুপ করো। দেখুন, অনেক বড় বড় কথা বলে ফেলে। আমি না আগে শুনি তারপর বলি। যাই হোক, আমার ছেলে কচি খোকা না বুড়ো ধাড়ি সে বিষয়ে আমরা পরে আলোচনা করব। আগে একটা প্রশ্নের উত্তর দিন তো, আমার ছেলে কি বিয়ের প্রস্তাবটা নিয়ে আপনাদের বাড়ি গিয়েছে? না না, ওই স্কুলেই আমি ছিলাম তখন। তুমি দাঁড়াও, আমি কথা বলছি তো। বলুন, আমার ছেলে কি বিয়ের প্রস্তাবটা নিয়ে আপনাদের বাড়িতে গিয়েছিল? না, তা যায়নি। তবে জানলেন কি করে? আমার আমার মেয়ে বলেছে। তার মানে ব্যাপারটা গিয়ে দাঁড়ালো আপনার মেয়েরই আগ্রহটা বেশি, আর মেয়ের কথা শুনে আপনারা ধেই করে চলে এসেছেন সম্বন্ধ নিয়ে। তা নিজের ছেলের মইটা তো বেশ বড় ডালেই বেঁধেছেন। শুধু বাঁধেননি, বউয়ের মাথাটা এমন ভাবে খেয়েছেন যে সে তার নিজের বংশ পরিচয়, স্বভাব সবটা ভুলে বসে আছে। কি মেয়ের জন্য কি একই কৌশল করছে? কি বললেন? বাস, খেলা তো বেশ জমে উঠেছে। আপনি কিন্তু আমাদেরকে এভাবে অপমান করতে পারেন না স্বপন বাবু। আমি কিন্তু আপনাদের বাড়িতে যাইনি, আপনারা বয়ে এসেছেন আমাদের বাড়িতে। দাদা, আমরা শুধুমাত্র একটা বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিলাম আপনাদের কাছে, আর কিচ্ছু না। সম্বন্ধ না, সমানে সমানে হয়। নিজের মাপ বুঝে ঝাঁপ দিতে হয়। যাক, অনেক রাত্রি হলো, এবার আপনারা আসতে পারেন। স্বপনবাবু, আপনি আমার মাকে অপমান করলেন। আপনি বয়োজ্যেষ্ঠ, তাই কিছু বললাম না। নাহলে কি করতে? মারতে?
গুন্ডামি করতে। সে মারামারিতে তুমি সিদ্ধহস্ত, জানি আমি। কয়েকবার তো ওই স্ত্রী ঘরের জলও খেয়ে এসেছ। যেমন গাছ তেমন তো তার ফল হবে। স্ত্রী ঘরে যাওয়ায় ছেলে আর মা কেউই তো পিছিয়ে নেই। মা চলো এখান থেকে। চলো মেমি, চলো এখান থেকে এক্ষুনি চলো। মিষ্টিটা নিয়ে যান। ক্ষমা করবেন রায় সাহেব, জানি ওনারা আপনার আত্মীয়, কিন্তু ছেলের ভবিষ্যৎ বলে কথা, বুঝতেই পারছেন রাগের মাথায় একটু বেশি বলে ফেলেছি। বেশ করেছেন, আমার ঠিক কথা বলেছেন, একদম যাকে যা বলার ঠিক বলেছেন। শোন, আমার মেয়েটারে ফুসে নিয়ে গিয়ে বিয়ে করেছিল। ওদের মুখে তো আপনি একেবারে জামা ঘষে দিয়েছেন। জামা বেশ করেছেন। হয়েছে তো? তোমাদের শান্তি হয়েছে? বার করে বারণ করেছিলাম, আমার কথা শোনোনি। বাড়ি বয়ে গিয়ে অপমানিত না হলে তোমাদের হচ্ছিল না। পেয়েছো শান্তি, পেয়েছো এবার? সব আমার জন্য, সব আমার জন্য, সব আমার জন্য। আমি আমার সন্তানদের অতীতটা নষ্ট করে দিয়েছি, তোদের সবার অতীত নষ্ট করে দিয়েছি আমি, তোদের ভবিষ্যৎটা আমি নষ্ট করে দিচ্ছি। আমার জন্য সব কিছু হচ্ছে, কিন্তু বাবু মনে চলি। বাবু তুমি তো জানো মা, আমি কোনো দোষ করিনি, কোনো অপরাধ আমি করিনি। কেন আমাকে শাস্তি দিচ্ছ বাবু? কেন আমায় শাস্তি দিচ্ছ? কেন? শান্ত, শান্ত মিনি, শান্ত। দেখো, ওরা তোমাকে অপমান করে ওদের পরিচয় ওরা নিজেরাই দিয়েছে। সেটা এখন বলে কি লাভ বলো তো বাবা? এখন বলছো কেন? আমি যখন বলেছিলাম তখন তো আমার না কথা শুনে চলে গেলে। ওরা এইভাবে অপমান করবে সেটা বুঝতে পারিনি রত্না। কেন বুঝতে পারোনি দাদামণি? কেন ভাবোনি এটা নিয়ে? তবে তুমি না ভাবলেও এই বিষয়টা কিন্তু আমাকে ভাবাচ্ছে, কারণ কাল সকালবেলা স্কুলে গিয়ে ওই ছেলেটার মুখোমুখি আমাকে দাঁড়াতে হবে। ছি 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 ছি, ছি। আচ্ছা কি করে বুঝবো বলো তো রত্না, যে ওরা এত ছোট মনের মানুষ হবে? তাছাড়া অঙ্কুরকে দেখে তো বোঝাই যায়নি যে ওর বাড়ির লোকের এরকম মানসিকতা। রাস্তায় একবার দেখা হোক না, এমন একটা ঘুষি মারবো না, কষের দাঁত ফেলে দেবো। তুই দেখে নিস বর্দি ভাই।